বন্ধুরা, যাদের সত্যি প্রচণ্ড খারাপ অবস্থা যাচ্ছে, ঘরে ফুটোকড়ি থাকছে না, মাস গেলে হাতে টাকা থাকছে না, প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে গিয়ে থাকলে এই টোটকাটা শ্রাবণের শেষ সোমবার, যে কোনো সোমবার তোমরা করতে পারো। জাস্ট করে দেখো, একটু কষ্ট করে দেখবে তোমাদের শিব মন্দির যেখানে থাকে তার চারপাশে বেল গাছ থাকে। সেই বেল গাছকে দেববৃক্ষ বলা হয়। শিবপুরাণে বলছে বেলবৃক্ষের পাতায় মহাদেব, ডালে মাতা পার্বতী, শিকড়ে ব্রহ্মা এবং কাণ্ডতে ভগবান বিষ্ণু বাস করে। কি করতে হবে? যে কোনো সোমবার প্রদোষকালে গোধূলি বেলাতে হাতে একটু গুড় বা চিনি, যেটা মনে হয় সেটাকে নিয়ে, আর সাথে একটা ঘিয়ের প্রদীপ নিয়ে বেলগাছের তলায় গিয়ে নিজের মনস্কামনাটা বলে চিনি বা গুড়টাকে শিকড়ে ঢেলে দাও, প্রদীপটা ওখানেই জ্বালিয়ে এসো। নিজের মনস্কামনাটা যত পারো ভগবানের সামনে কেঁদে নিজেকে সমর্পণ করো, তারপর ওটা বলে প্রদীপটা রেখে চলে এসো, আর পেছনের দিকে চেয়েও না। করে দেখো। আবার বলছি, পরপর 5টা সোমবার করতে হবে। মাঝে যদি একটা মিস হয়ে যায় যে কোনো কারণে, তাহলে কিন্তু আবার প্রথম থেকে করতে হবে। এই নয় যে 3টে করলাম, মাঝে একটা মিস হয়ে গেল, পরে 2টো করলাম, এরকম ভাবে করলে কিন্তু কাজ করবে না। 5টা সোমবার করে দেখো। তারপর যদি তোমাদের টাকা যেভাবে হোক, তোমরা দেখবে যে কোনো উপায়ে স্বয়ং মহাদেবের আশীর্বাদে তোমাদের জীবনে চলে আসবেই। বিশ্বাস নিয়ে করো। আর যদি তোমরা মনে করো যে তোমরা তোমাদের রাশিটা জানাবে, অ্যাকর্ডিং টু দ্যাট, প্রত্যেক রাশির কিন্তু এক জিনিস এক টোটকা হয় না। আর কি যোগ করে দিলে তোমাদের আরো ভালো ফল পাবে, আমি অবশ্যই বলে দেবো। কমেন্ট সেকশনে হর হর মহাদেব অবশ্যই লিখো।